ওয়েলকাম গাইস। লাইক আমার এই ভিডিওটা মূলত জার্মানির ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা পদ্ধতি নিয়ে। তো আমি এখানে মাস্টার্স স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করতেছি এখন। তো আমি এসেছি বাংলাদেশ থেকে। তো স্বাভাবিকভাবেই আমি কম্প্যারিজনটা বাংলাদেশের ইউনিভার্সিটির পরীক্ষা পদ্ধতি এবং এখানকার পরীক্ষা পদ্ধতি নিয়ে দিব, যতটুকু আমি এখন পর্যন্ত পেয়েছি। পরীক্ষা পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স যেটা আমি পাচ্ছি সেটা হলো এখানে কোনো কুইজ নাই। ইয়েস, সাম কিছু অ্যাসাইনমেন্ট আছে, লাইক, এবং সেটা ম্যাক্সিমামই কেস বেসড বা প্রজেক্ট বেসড। আর ফাইনাল পরীক্ষাগুলো খুবই অদ্ভুত রকমের হয়। তো আমি মূলত আসলে ফাইনাল পরীক্ষাটা নিয়ে একটু কথা বলবো, কারণ আমাদের দেশে বাংলাদেশে যেটা হয় যে ফাইনাল পরীক্ষাগুলো নর্মালি 3 ঘন্টার হয়, বা হচ্ছে হয়তো ক্রেডিট বেসিস কোথাও কোথাও 2 ঘন্টাও হইতে পারে। কিন্তু এইখানে আমি যেটা দেখেছি ওদের ম্যাক্সিমাম পরীক্ষাগুলোই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। যদি সেটা 2 ক্রেডিটের পরীক্ষা হয় তাহলে 1 ঘন্টা, আর যদি সেটা 2 ক্রেডিটের একটু বেশি হয়, মানে 3 ক্রেডিট বা এরকম কিছু একটা, তাহলে সেটা হচ্ছে 1.5 ঘন্টার পরীক্ষা হয়। সো এখন আবার এমনও কোর্স আছে যে আপনি 2টা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, 2টা কোর্সের পরীক্ষা একটা এক্সামে শেষ হবে। লাইক সে ফর এক্সাম্পল, আপনি আমি যদি একদম ইন্টারমিডিয়েটের ভাষায় বলি, লাইক উচ্চতর গণিত আর হচ্ছে সাধারণ গণিত। সো উচ্চতর গণিতের পরীক্ষা আলাদা হইতো আর সাধারণ গণিতের পরীক্ষা আলাদা হইতো, কিন্তু এখানে দেখা যাবে যে আপনি যখন, মানে এটা আমি ইউনিভার্সিটির সাবজেক্ট আবার আলাদা হবে। সো ইউনিভার্সিটির সাবজেক্ট ওয়াইজ দেখা যাবে যে উচ্চতর গণিত এবং সাধারণ গণিত একসাথেই পরীক্ষা হচ্ছে। পরীক্ষার মার্ক 100, কিন্তু সেটা ডিভাইড হয়ে যেতেছে 50-50। তখন দেখা যাচ্ছে হয়তো 1.5 ঘন্টার একটা পরীক্ষা হয়ে এটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন চ্যালেঞ্জগুলো কোথায় এবং ডিফারেন্সগুলো কোথায় হয় আমি সেটা বলতেছি। কারণ পরীক্ষাটা, প্রথম জিনিস হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে কোনো নাই, মানে অপশন নাই। আমাদের যেমন পরীক্ষার মধ্যে কীরকম থাকতো বাংলাদেশে, যে 8টার মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, বা হচ্ছে 60টার মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। সো আমরা কী করতাম যে পরীক্ষার আগে আগে মানে যখন স্টাডি টাইমে সেমিস্টারের মধ্যে হয়তো সব চ্যাপ্টারই আমরা টুকটাক পড়তেছি, কিন্তু পরীক্ষার আগে একটা প্ল্যান করতাম যে হয়তো এই 5টা চ্যাপ্টার পড়বো, বা যদি 10টা চ্যাপ্টার থাকে লাস্টের 2টা চ্যাপ্টার হয়তো বাদ দিয়ে দিলাম, তাহলে আমার 2টা অপশন যেটা আছে ওটা আমি ছেড়ে দিলাম, দিয়ে আমি যে কটা পড়ে গেলাম ওই কটার মধ্যে আমি অ্যান্সার করবো, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে আপনাকে 10টা চ্যাপ্টার থাকলে 10টা চ্যাপ্টারই পড়তে হবে, কারণ পরীক্ষায় দেখা যাবে যে আপনার যদি 8টা প্রশ্ন থাকে 8টা প্রশ্নের উত্তরই আপনাকে দিতে হবে, এবং কোনো চ্যাপ্টার থেকে আপনি কোনো টপিকস বাদ দিতে পারবেন না, কারণ যেই টপিক্সটা বাদ দিবেন দেখবেন যে ওই টপিক্সটাই আপনার পরীক্ষায় চলে আসছে। তো তার মানে আপনাকে সবই পড়তে হইতেছে, কোনো কিছু আপনি বাদ দিতে পারবেন না। সো আপনি এখন কি করলেন, খুব ভালো একটা, যেহেতু আপনার সবই অ্যান্সার করতে হবে, আপনি সব পড়ে গেছেন, খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে গেছেন, পরীক্ষার হলে গেছেন, যাওয়ার পরে আপনি দেখলেন কি যে প্রথম যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলার, মানে প্রথম 2-3টাই দেখবেন যে আপনার আপনার যেভাবে আপনি প্রশ্ন পড়ে গেছেন ওইটার সাথে আপনার প্রশ্ন যেভাবে আসছে ওটার খুব ভালো সিমিলারিটি নাই, মানে কিছুটা ডিফারেন্স আপনি দেখতেছেন যে আচ্ছা ওইখানে বলছে যে যেটা হয় প্রশ্নের মধ্যে আর কি, যে এখানে চাইছে হচ্ছে লটাকে ব্যাখ্যা করো। আপনি কী করতেছেন, এখানে আপনাকে বলতেছে যে তুমি একটা একটা আপনাকে এক্সারসাইজ দিয়ে বলতেছে যে এই লটা কী, মানে এই লটা, এই এই জিনিসটা কোন লতে সাপোর্ট করে, এরকম একটা ব্যাপার। সো এই যে এখন আপনাকে কী করতেছে, প্রশ্ন পড়ে 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 আপনাকে বুঝতে হইতেছে, বুঝে বুঝে আপনাকে অ্যান্সারটা দিতে হবে এখন। তো এটা আসলে একটা টাইম কনজিউমিং ব্যাপার আমার কাছে মনে হয়েছে। এদিকে আপনার সময় হচ্ছে 1 ঘন্টা, আপনাকে প্রশ্ন দিছে ধরেন 8টা বা 10টা প্রশ্ন দিচ্ছে, প্রতিটা প্রশ্নের অ্যান্সারের জন্য হয়তো আপনি হায়েস্ট 5 মিনিট সময় পাবেন। এখন 5 মিনিটের মধ্যে আপনি চিন্তা করবেন না উত্তর লিখবেন, মানে ইটস ভেরি লাইক কমপ্লিকেটেড একটা ডিসিশন মেকিং
এর জায়গা থাকে আর কি, যে আমি আবার ধরেন একটা প্রশ্নের মার্ক ধরেন এই যে যেটা বললাম আমি, যে 2টা সাবজেক্ট মিলে কোয়েশ্চেন করতেছে, নাম্বার লিখতেছে হচ্ছে 50, বা ধরেন হচ্ছে আপনাকে কোয়েশ্চেন দিতেছে 8টা, তো এক একটা কোয়েশ্চেনের মার্ক ধরেন দিয়ে রাখছে হচ্ছে 12 মার্ক 15 মার্ক, কিন্তু আসলে দেখা গেল যে আপনার কাছে 5 মিনিট টাইম আছে। এখন 5 মিনিটের মধ্যে আপনি 12 মার্কের উত্তর কতটুকু লিখবেন? সো আমরা বলি যে মানে, বা যারা প্রফেসর তারা বলে দিচ্ছে যে হ্যাঁ তুমি স্পেসিফিক অ্যান্সার লেখো। এখন স্পেসিফিক অ্যান্সার আপনি যখন লিখতে যাবেন তখন ওখানে আবার লিখে দিচ্ছে যে এইটা কোন জায়গা থেকে আসছে, মানে এটার ব্যাকগ্রাউন্ড কী। এখন আপনি ব্যাকগ্রাউন্ড যখন লেখা শুরু করবেন একটা থিওরি, আপনি কি 2-3 লাইনে লিখে শেষ করে দিবেন, বা আপনি কি 1 পৃষ্ঠা লিখবেন? মানে ইটস সামথিং ভেরি কনফিউজিং সামটাইমস, যে আমি আসলে কতটুকু লিখে শেষ করবো। আবার লেখা শুরু করলে মানুষের হয় কি, যে অনেক সময় এই ইনফরমেশনও দিতে হয়, ওই ইনফরমেশনও দিতে হয়, নাহলে মনে হয় যে না এটা বোধহয় শেষ হলো না, ওটা বোধহয় শেষ হলো না। তো এরকম করতে করতে দেখা যায় কি, যে আপনি পরীক্ষা শেষে দেখবেন যে হয়তো আপনার কাছে লাস্ট যে কোয়েশ্চেন লেখার হয়তো সময় নাই, অথবা এমন একটা সময় আছে লাস্ট কোয়েশ্চেন লেখার সময়, তখন দেখবেন যে আপনি লেখা শেষও করতে পারতেছেন না। সো ওভারঅল সব কিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে ইটস ভেরি ডিফারেন্ট, লাইক টাইম ম্যানেজমেন্ট, দেন হলো সব প্রশ্নের উত্তর দিয়ে আসা, তারপরে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে মানে প্রশ্নটা বুঝে অ্যান্সার দেওয়া। তো আমি যদি এখন খুব শর্টকাটে যদি কোনো টিপস বলি, যদি কেউ যদি বাংলাদেশ থেকে আসে, মানে কারণ এটা তো প্রথম ঝাটকার মতো একটা ব্যাপার, সো আমি বলবো যে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাওয়া, এটা খুবই ইম্পর্ট্যান্ট। 2 নাম্বার ব্যাপার হচ্ছে প্রশ্ন পাওয়া মাত্র খাতায় তো নিজের নাম লিখতে হবে, ম্যাট্রিকুলেশন নাম্বার এগুলো সব লিখতে হবে। লেখার পরেই শুরু করতে হবে প্রশ্ন পড়া। প্রথম প্রশ্ন পড়ে যদি মনে হয় যে এটা আমি জানি, সাথে সাথে এটার উত্তর লিখে ফেলা। তারপরে দ্বিতীয় প্রশ্ন সেম অবস্থা, তৃতীয় চতুর্থ এভাবে যেতে থাকবেন। যেটার উত্তর পারবেন না ওটা বাদ দিয়ে চলে আসেন, বা মনে করতে আপনার সময় লাগবে ওটা বাদ দিয়ে চলে আসেন, পরের কোশ্চেনের অ্যান্সার দেন। এভাবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি দিয়ে ফেলেন। অ্যান্ড দেন বাট দেওয়ার সময় আপনার মাথায় এটা রাখা যাবে না, এটা একটা প্র্যাকটিসেরও বিষয়, যে আমি এটা তো ছেড়ে আসছি, এটার অ্যান্সার তো দিতে হবে, এটা তো আমার মনে করতে হবে। কারণ পরীক্ষা দেওয়ার সময় হয় কি, অনেক সময় দিতে 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 অনেক সময় আপনার মনে পড়ে যাবে যে হ্যাঁ এটার উত্তর তো এটা ছিল, তখন আপনি আবার ওটার উত্তর দেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো প্রশ্ন আপনি বুঝতেছেন না, মনে করার জন্য শুরুতেই টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। প্রশ্ন যেটা পড়তেছেন বুঝতেছেন, পরেরটা চলেছেন। যেহেতু আপনাকে সবগুলো উত্তর দিতেই হবে, সো আপনার এখানে আসলে এইটা ভাবার কারণ নাই কোনটা কোনটা আমি পারি সেটা আগে দেই। আপনি যেটা পারতেছেন ওটা দিতেই থাকেন, দিয়ে নিচে চলে আসেন। শেষ হলো দরকার হলে বা লেখার মাঝখানে যদি মনে হয় যে ওইটার উত্তর আমার মনে পড়ছে, তাহলে ওইটা আবার লেখা শুরু করেন ওই কোশ্চেনের উত্তর শেষ করে। তো এইটা হচ্ছে ফাস্টার ওয়ে টু অ্যান্সার। আর তবে হ্যাঁ একটা জিনিস ইম্পর্ট্যান্ট, প্রিপারেশন, অনেক ভালো প্রিপারেশন নিয়ে যাইতে হবে। এইটা করার কোনো স্কোপ নাই যে আচ্ছা ঠিক আছে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে। মোটামুটি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার মানে হচ্ছে আপনি ধরেই নিতে পারেন যে 60-70% বা 80% চান্স যে আপনি ফেল করবেন, কারণ 50-এ পাস। সো স্বাভাবিকভাবেই এত ইজি না আর কি যে 50 মার্ক তুলে ফেলা কোনো কিছু না লিখে। আর এখানকার টিচাররা প্রতিটা লাইন ধরে ধরে পড়ে, সো আপনার লেখার মান যতটুকু আপনাকে ঠিক ততটুকু নাম্বারই দিবে। এরকম হয় না যে আপনাকে একটা গ্রেস মার্ক দিয়ে পাস করাই দিবে বা এরকম, আপনি ফেল মানে ফেল, আপনাকে নিয়ে এত মায়া দয়া করার তাদের কিছু নাই। যাই হোক, ধন্যবাদ। সামনের ভিডিওগুলোতে আমি চেষ্টা করব আরও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।